আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সম্মানিত করেছেন, যেমনটি তিনি বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমরা সম্মানিত করেছি। মূলত এই আয়াত আমাদেরকে মানুষ যে একটা সম্পদ সেই দিকেই দিক নির্দেশনা দেয়, এবং এই আয়াত সহ আরও অনেকগুলো আয়াতে মানুষকে সম্পদে পরিণত করার জন্যে উন্নয়নের যে রূপরেখা সেটাও এখানে রয়েছে। উন্নয়ন আজকের সারা বিশ্বে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। আমরা দেখেছি বিশ্বব্যাপী এমডিজিস, এসডিজিস, তাই না, এগুলো জাতিসংঘের অধীনে সারা বিশ্বের মধ্যে বন্টন করা হয় উন্নয়নের ধারণাপত্র বা রূপরেখা। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ইসলাম কিন্তু আরও একটু অগ্রসর উন্নয়নের কথা বলে, সেটা হলো আত-তানমিয়া আল-আবাদিয়া, স্থায়ী উন্নয়ন। তো আমরা উন্নয়নের যে বিভিন্ন ক্ষেত্র দেখি সেটা নিয়ে ছোট্ট কিছু কথা বলার পরে এর যে ইসলামী রূপরেখা আছে সেটা নিয়ে কথা বলবো আজকে ইনশাআল্লাহ। উন্নয়নকে ইংরেজিতে বলা হয় ডেভেলপমেন্ট, আর আরবিতে বলা হয় আত-তানমিয়া। অনেক ধরনের উন্নয়ন রয়েছে, যেমন আত-তানমিয়া আল-ইকতিসাদিয়া, অর্থনৈতিক উন্নয়ন; আত-তানমিয়া আল-আখলাকিয়া, নৈতিক উন্নয়ন; আত-তানমিয়া তালিমিয়া, শিক্ষাগত উন্নয়ন; আত-তানমিয়া আল-মাদ্দিয়া, বৈষয়িক উন্নয়ন; আত-তানমিয়া আল-বাশারিয়া, মানব উন্নয়ন, যেটাকে হিউম্যান ডেভেলপমেন্টও বলা হয়। এভাবে আসলে আমাদের জাগতিক প্রত্যেকটা ক্ষেত্রেই উন্নয়নের কিছু না কিছু কনসেপ্ট এবং রূপরেখা আছে। তো আমরা সাধারণত এখন মুসলিমরা পার্থিব যে রূপরেখাগুলো সেগুলো নিয়ে স্টাডি করি। নিজেদের কোরআন এবং সুন্নায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো সেট করে দিয়েছেন সেটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তা নাই। দেখেন না সবগুলো দেশে কি অবস্থা। তো আজকে তো আসলে এই ছোট্ট খুতবার মধ্যে সব বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না। আমরা শুধু দেখব যে কিভাবে মানুষকে উন্নয়নের রূপরেখা আল কোরআন এবং সুন্নায় দেওয়া হয়েছে, কিভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে উন্নয়নের রোল মডেল হিসাবে পেশ করেছেন, এবং সেখান থেকে আমরা নিজেকে বা নিজেদেরকে, নিজেদের সমাজকে, পরিবারকে, মুসলিম ব্যক্তিবর্গকে কিভাবে উন্নয়নের মুখোমুখি করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। দুটো আয়াত উন্নয়নের ব্যাপারে আমাদের সামনে কিছু রূপরেখা দিয়েছে, কম্প্রিহেন্সিভ একটা রূপরেখা দিয়েছে। প্রথম আয়াতটা হলো সূরাতুল আরাফের ৯৬ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা, দেশের লোকেরা ঈমান আনত, অর্থাৎ ঈমান পোষণ করত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে অবশ্যই আমরা আসমান এবং জমিনের বারাকা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। বারাকাটা হলো সকল উন্নয়নের জামিয়া। এখানে দুনিয়ার সব উন্নয়ন পাবেন। বারাকা বলতে কি বোঝায়, তাই না? শুধু তো টাকা দিয়ে বারাকা হয় না। স্বাস্থ্য, তারপরে যেমন একজন শিক্ষার্থী যদি পড়াশোনা করে অল্প সময় সব রপ্ত করে ফেলতে পারে, এটাই তো বারাকা। আরেকজন দিনের পর দিন পড়াশোনা করে সব ভুলে যায়, তাহলে কোনটার মধ্যে বারাকা? একজন অল্প খেয়ে খুব চমৎকার খোশ হালাতে জীবনযাপন করে, আরেকজন প্রচুর প্রভূত সম্পত্তি নিয়েও দারিদ্রতার মধ্যে জীবনযাপন করে। আছেন এরকম? তাহলে বারাকাটা আমরা বুঝতে পারছি। বারাকাটাই হলো আসলে সকল উন্নয়নের একদম চাবিকাঠি, আসল জায়গাটা, আসল কেন্দ্রটা। প্রভূত সম্পত্তির অধিকারী হয়েও যদি আপনি মনে করেন যে আপনার যথেষ্ট হয়নি, আপনার চাহিদা মেটেনি, তাহলে তো আপনি দরিদ্রই থেকে গেলেন, তাই না? তাহলে অনেক সম্পত্তি দিয়ে তো আপনার সত্যিকার উন্নয়ন হয়নি। যদি প্রাসাদ, বাড়ি, গাড়ি
রাস্তাঘাট সব কিছু নিট অ্যান্ড ক্লিন, সব সুন্দর ছবির মতো, কিন্তু শান্তিটা নাই, ভালোবাসাটা নাই, সম্প্রীতিটা নাই, এবং আখিরাতের জন্য নাজাতের ব্যবস্থাও নাই। তাহলে এটা কিসের উন্নয়ন হলো বলেন তো? ঈমান এবং তাকওয়ার কথা এই আয়াতে বলা হয়েছে যে উন্নয়নের জন্য এ দুটো হলো পূর্ব শর্ত। যে কোনো উন্নয়ন, বৈষয়িক উন্নয়নের কথা বলেন, অর্থনৈতিক উন্নয়নের কথা বলেন, সামাজিক উন্নয়নের কথা বলেন, দেশের উন্নয়নের কথা বলেন, অথবা শিক্ষক কিংবা শিক্ষার্থীর উন্নয়নের কথা বলেন, নৈতিক উন্নয়নের কথা বলেন, যেটাই বলেন না কেন, ঈমান এবং তাকওয়া নাই, কোনো উন্নয়ন নেই। আর ঈমান তাকওয়া আছে, তাহলে উন্নয়ন আছে। তার মানে উন্নয়নের রূপরেখার মধ্যে আপনি ঢুকে গেলেন। এরপর দেখতে হবে আপনার ঈমানটা কমপ্লিট আছে কিনা, ইফেক্টিভ কিনা, আপনার তাকওয়াটা ইফেক্টিভ হয়েছে কিনা, তাহলেই কাজ করবে। মনে রাখবেন, নামকা ওয়াস্তের ঈমান, নামকা ওয়াস্তের তাকওয়া, এটা আসলে সত্যিকার উন্নয়নের দিকে আমাদেরকে নেয় না। আজকে সেই জন্যই তো মুসলিম উম্মার এই অবস্থা। দ্বিতীয় আয়াতটা হচ্ছে সূরাতুল আহজাবের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তিনি আমাদের জন্য আদর্শ সব কিছুর ব্যাপারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে উন্নয়ন, অতএব উন্নয়নের তিনি রোল মডেল। এক্ষেত্রে যেটা আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি তিনি এমন একজন মানুষ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন সব ধরনের ফদল দিয়ে, সুন্দর গুণ এবং সব ধরনের যোগ্যতা দিয়ে। একজন মানুষের যত যোগ্যতা হতে পারে, আল ফদল, আল আকল, আল কামাল, মিসালুল হিকমাহ, আল ওয়াকার, আল জালাল, ইলম, যেটা ইলমুল ওয়াহি, যেদিক থেকে দেখি না কেন একজন মানুষ এই সকল গুণাবলী যতটা পারফেক্টলি অর্জন করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরোটাই অর্জন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এটাকে সহজ করে দিয়েছেন, এবং তিনি নিজে একটা সার্টিফিকেটও দিয়ে দিয়েছেন তাকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরপরে তিনি সারা বিশ্বের সবার জন্য তাকে রোল মডেল করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্নয়নের রূপরেখা দেখলে আসলে বিস্মিত হতে হয়। মানুষের মধ্যে একটা হস্টিলিটি কাজ করে, তার প্রতি একটা বিরোধ ভাবাপন্ন মনোভাব থাকার কারণে মানুষ তাকে নিয়ে খুব বেশি গবেষণা করে না। তা না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার যে যোগ্যতা, তার যে ইলম, তার যে বৈশিষ্ট্য, তার মধ্যে যে আখলাকিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা দিয়ে পুরো সমাজটাকে মাত্র 2 দশকের মধ্যে পরিবর্তন করে দিলেন। একটা অনুন্নত সমাজকে, অশান্ত সমাজকে, ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমাজকে, পতিত সমাজকে, জাহিলি সমাজকে তিনি পৃথিবীর সবচেয়ে উন্নত সমাজে পরিণত করলেন। কিভাবে সম্ভব? তাই না? এগুলো কি উন্নয়ন না? ঝগড়াঝাটি, বিবাদ, বিসংবাদ সব দূরীভূত হয়ে গেল। মানুষের মধ্যে ছিল হানাহানি, বিদ্বেষ, যুদ্ধ, সব দূরীভূত হয়ে গেল। বিনিময়ে কি হলো? ভালোবাসা, সম্প্রীতি, মাহাব্বা দিনিয়া, একের জন্য অন্যের ইথার, যেটা আমরা আল কোরআনেও দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের অভাব থাকা সত্ত্বেও এই আনসাররা মুহাজিরদেরকে প্রাধান্য দিয়েছেন, নিজেদের স্বার্থের উপর প্রাধান্য দিয়েছেন। এটা একটা কনটেক্সটে বলা হলেও এই জেনারেশন সবাইকে আমরা তাই দেখি। আমরা দেখি যে তারা এত চমৎকার আখলাকিয়াত অর্জন করেছেন, নৈতিকতা অর্জন করেছেন, যে এই সমাজটা পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত হয়ে গেল। এটা হলো আল মুজতামা আল মাদানী, মদিনা সমাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সমাজ। কিন্তু সমাজটা তো কেউ ওই ঘরের মতো করে সাজায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম এখানে ইট বসানো, এগুলো না। তিনি আসলে মানুষকে আলোকিত করেছেন ইলম দিয়ে, ইলমুল ওয়াহি দিয়ে, আর তাদেরকে শিখিয়েছেন বিশুদ্ধ আকীদা, তাদেরকে তারবিয়ত দিয়েছেন, আখলাকি তারবিয়ত। আর দুনিয়াবি দিক থেকেও দেখেন, কোনো দিক থেকে তখন মুসলিমরা পিছিয়ে ছিল? যুদ্ধ বিগ্রহে তো তারা সবচেয়ে বেশি এগিয়ে গেছে, প্রত্যেকটা যুদ্ধে তাদের বিজয়।
আপনি দেখেন যুদ্ধের নীতিগুলো পর্যন্ত কত সুন্দর, এক এক যুদ্ধে এক এক রকম। বদরে এক রকম, ওহুদে আরেক রকম যুদ্ধ নীতি, খন্দকে আরেক রকম, একদম পুরো ভিন্ন। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় যে মুসলিমরা উন্নয়নের দিক থেকে বলি, জাগতিক দিক থেকে বলি, যে কোনো দিক থেকে, যে কোনো বিবেচনায় তারা অলরাউন্ডার ছিল, যে কোনো দিক থেকে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেথাল, যেটা তিনি বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত হিসাবে স্থাপন করেছেন। অতএব উন্নয়নের এই রূপরেখাটা আমাদেরকে এখান থেকে নিতে হবে। তো আজকে আত-তানমিয়া আল-বাশারিয়া, যেটা আমরা মানব উন্নয়নের কথা বলি, মানব উন্নয়নটা আসলে কিভাবে হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব আমরা। প্রথমত, মানুষের কিছু দক্ষতার প্রয়োজন হয়, সেই দক্ষতার মধ্য দিয়েই তার ব্যক্তিত্ব গড়ে ওঠে এবং তার মাধ্যমে সে নিজে, তার পরিবার, দেশ, সমাজ উপকৃত হয়। তখনই সে উন্নত মানব সম্পদ হিসাবে মানুষের কাছে বিবেচিত হয়ে গণ্য হয়। তো এক্ষেত্রে আমরা যেটা দেখি, তার দু ধরনের স্কিল সাধারণত লাগে। একটা তার মৌলিক স্কিল, আর একটা হলো সফট স্কিল। সফট ইসলাম মৌলিক স্কিলগুলোর মধ্যে প্রথমে যেটা বললাম, ওই যে প্রথম আয়াতটা, ঈমান এবং ঈমানের পরিপূরক আরও অন্যান্য বিষয়গুলোকে শর্ত করেছে। একজন মানুষ তখনই ভালো হবে যখন সে তার স্রষ্টার প্রতি দায়বদ্ধ থাকবে এবং তার রবের ডাকে সে সাড়া দিবে, রবের কথা সে মেনে নেবে। তখন তার মধ্যে একটা লয়ালিটি তৈরি হবে, আর এই ঈমানের ভিত্তিতে তার মধ্যে তৈরি হবে তাকওয়া। ঈমান এবং তাকওয়া। আচ্ছা, এরপরে জাগতিক যে অন্যান্য হার্ড স্কিলগুলো আছে, এগুলো আমাদের জন্য অপশনাল। সবাই তো আর ডাক্তার হবে না, সবাই ইঞ্জিনিয়ার হবে না, সবাই কৃষিবিদও হবেন না, সবাই শিক্ষকও হবেন না, যে যার মতো কাজ করবেন, কিন্তু সবার সফট স্কিলগুলো লাগবে। এগুলোকে আরবিতে বলা হয় আল মাহারাত আন নাঈমা। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি, তিনি সফট স্কিলগুলোর ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, কারণ এইগুলো রপ্ত করা ছাড়া মানুষ সম্পদে পরিণত হয় না। একজন দক্ষ প্রশাসক যদি দেখি তিনি জনগণের সম্পত্তি আত্মসাৎ করছেন আর লুকিয়ে বিদেশে নিয়ে যাচ্ছেন, তিনি কি সম্পদ না বালা মুসিবত বলেন? কোথায় সম্পদ হলে? তার দক্ষতা তো কোনোই কাজে আসলো না। আমাদের আসলো? কোনো কাজে আসলো না। একজন খুব ভালো মানুষ, অনেক জানাশোনা, কিন্তু খুব বদমেজাজি, রিয়াক্টিভ মাইন্ডে, তার সাথে কথাই বলা যায় না, কথা বললে গালিগালাজ করে শেষ করে দেয়। তাহলে এই লোকের এই অভদ্রতার মাধ্যমে তিনি কি সম্পদ হতে পারবেন? তার মাধ্যমে কি কেউ উপকৃত হতে পারবে? পারবে না। তাহলে বোঝা গেল যে কিছু স্কিল আমাদের লাগবে। ইসলাম সেই ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। ওটা নিয়ে আমরা দেখি যে কি স্কিলের কথা ইসলাম আসলে এখানে বলেছে। প্রথমত, ইসলাম মানুষকে বলেছে তারা যেন উত্তম মানুষে পরিণত হয়। উত্তম মানুষ হওয়ার জন্য আখলাকের প্রয়োজন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এখানে অসংখ্য হাদিস আছে, আমরা সে আলোচনা আজকে যাব না। তিনি বলেছেন মানুষের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে যার আখলাক সবচেয়ে উত্তম। কিয়ামতের দিন সবচেয়ে বেশি ভারী হবে পাল্লার মধ্যে কোনটা? আখলাক। এটা কেন বলেছেন? আসলে এটার গুরুত্ব অপরিসীম। একজন ব্যক্তি তার এলেমটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবে যদি তার আখলাকটা সুন্দর হয়। এই জন্য এলেমের সাথে আদব লাগে। আদবহীন এলেম মানুষের কোনো উপকারে আসে না। মানুষের কাছে গ্রহণযোগ্য রূপে উপস্থাপন করতে হয়। এই যে মজার মজার খাবার, অনেককে বলে যে গরুর গোশ আমার খুব মজার খাবার। এরকম বিভিন্ন খাবারের কথা বলি, মাছ, ইলিশ মাছ। আচ্ছা, যদি কাঁচা গোশ দেওয়া হয় কেউ খাবে? কাঁচা ইলিশ কেউ খান নাকি? না। কারণ কি? এটাকে সুন্দর করে প্রসেস করতে হয়, খাবারের উপযোগী করতে হয়। আবার সবাই সুন্দরভাবে সমানভাবে খাবার উপযোগী করতে পারে না। অনেক জায়গায় ইলিশ মাছ খেয়েছি, দেখলাম যে ওটা খাওয়াই যায় না। আবার অনেক জায়গায় এত অসাধারণ মনে হয় যেন এই প্রথমবারের মতো ইলিশ মাছ খেলাম, অথবা এরকম। এটা হচ্ছে আসলে কে কিভাবে উপস্থাপন করছেন। ঠিক তেমনি ইসলামের যে এত সুন্দর সুন্দর জ্ঞান, গরিমা, এত সুন্দর স্বভাব, এগুলো মানুষের কাছে আমরা
যদি যত সুন্দরভাবে উপস্থাপন করব, ইসলামটা ততই সুন্দর তার কাছে অনুভূত হবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের উপরে এত গুরুত্ব দিয়েছেন। কারণ নবী হওয়ার পরেও তিনি যদি কঠিন হৃদয় সম্পন্ন এবং রূঢ়ভাষী হতেন, তাহলেও তার কথা গ্রহণযোগ্য হতো না। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি তুমি কঠিন হৃদয় সম্পন্ন কঠোর ভাষী হতে, তাহলে মানুষ তোমার চারপাশ থেকে সরে যেত। তাহলে তো এই সম্পদটা সম্পদ হলো না। সম্পদ হওয়ার জন্য তাহলে আমাদের 1 নম্বর দরকার হচ্ছে আখলাক এবং ভালো মানুষ হওয়া। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে মানুষের সাথে সুন্দর আচরণ, যেমনটি রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুলু লিন্নাসে হুসনা। এটা হলো তাআমুল, আল মুআমালা আল হাসানা, আল মুআমালা আল হাসানা বিন্নাস, মানুষের সাথে সুন্দর আচরণ। মানুষের সাথে সুন্দর আচরণের কিছু কাওয়ায়েদ বা নীতিমালা আছে ইসলামে। সেই নীতিমালাগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলেই আসলে, যেমন মানুষকে সম্মান দিয়ে কথা বলা, আঘাত না করা, রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ তার প্রতি প্রদর্শন না করা, সবসময় পজিটিভ এবং ইতিবাচক অ্যাপ্রোচে কথা বলা। এর অসংখ্য উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমরা পাই। বেদুইন যখন মসজিদে ঢুকে দাঁড়িয়ে প্রস্রাব করছিল, কি আচরণ তিনি তার সাথে করেছিলেন। প্রত্যেকটা জায়গায়, যেমন যখন মায়েজ আল আসলামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার জেনার কথা স্বীকার করলেন, কিভাবে তিনি বিচারটা করলেন দেখার বিষয়। ইমরাতে জুহাইনা, ইমরাতে গামেদিয়া, কিভাবে তারা তওবা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইসলামের প্রত্যেকটা জায়গা খুবই সূক্ষ্মভাবে প্রোটেকশন দিলেন। তিনি যখন এসে স্বীকার করলেন, বললেন যে না, তুমি গর্ভবতী, গর্ভ খালাসের পরে এসো, তখন তোমার বিচার হবে। এরপরে যখন বাচ্চা হলো, বললেন না, আমার বিচার হোক। দেখেন, এটাও একটা বিষয়। একজন ব্যক্তি সে এসে তার নিজের বিচার চায়। কেমন, কি সমাজ গড়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই হাদিসের শেষে এটাও এসেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে ইমরাতে জুহাইনা, তিনি যে তওবা করেছিলেন, এই তওবাটা পুরো মদিনাবাসীর তওবার চেয়েও ব্যাপক এবং বড়। তাদের মধ্যে যদি তৌজির বন্টন করে দেওয়া হতো, তাহলে সেটা যথেষ্ট হতো। তাহলে একজন ব্যক্তির তার যে ইমেজ, তার যে অবদান, তার যে প্রভাব, দেখেন কত বড়, কত ব্যাপক। এমনই মানব সম্পদ তো কে করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এগুলো দেখেন, মুআমালাতের যে বিষয়গুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাহাবাদের ইন্টারাকশন, সাহাবাদের সাথে তার ব্যবহার, তার হাউস হোল্ডে, সব জায়গায় আমরা একটি জিনিসও কিন্তু লক্ষ্য করি, জাগতিক প্রবলেম থেকে মুক্ত কোথাও ছিল না। বাট এগুলোকে কিভাবে তিনি ডিল করেছেন, সেটা হচ্ছে দেখার বিষয়। কি চমৎকারভাবে ডিল করেছেন, তাই না? আজকে যেমন পারিবারিকভাবেও যদি আমরা দেখি, আমাদের বাচ্চাদেরকে আমরা খুব পিটাই। আমাদের হেফজোখানাগুলোতে হুজুর, তাই না, বাচ্চাদেরকে খুব পেটায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো হেফজোখানা ছিল না? এত হাফেজ সাহাবী হলেন কি করে? কিন্তু একজনকে তো মারলেন না, না মেরে কিভাবে শেখালেন, এটা দেখার বিষয়। কোন স্ত্রীর গায়েও তিনি কিন্তু হাত তোলেননি, তাই না? আবার তার স্ত্রীরাও কেউ তার গায়ে হাত তোলেনি। আজকে মুসলিম সমাজে দুটোই দেখা যায়। তাহলে আমাদের এই অধঃপতনটা হলো কেন? আমাদের তারবিয়াতে কি ত্রুটি হচ্ছে, তাই না? দেখার বিষয়। প্রিয় ভাইয়েরা, উন্নয়নের কথা বলছি আমরা, জাগতিক উন্নয়নে দেখি আমরা কি, এই যে বিশ্বকাপের ফুটবল খেলা, ক্রিকেট দেখি, প্রচার মাধ্যমে নাটক, সিনেমা দেখি। বলুন তো, এগুলো আসলে উন্নয়নের কিভাবে উপকরণ হতে পারে? এগুলো কি আমাদের যুব সমাজ এবং আমাদের জনগণের অধঃপতনের কারণ না? খেলাধুলা হতে পারে ব্যায়াম, এর বেশি কিছু কি হতে পারে? এটা কি বিশ্বমানের প্রতিযোগিতা হতে পারে? এবং এটাকে ঘিরে যে সিন্ডিকেটগুলো গড়ে ওঠে, এগুলো কি কোনো না কোনোভাবে কোনো ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দেয় না?
এগুলো বরং অবনতি এবং অধপতনের প্রতিশ্রুতি দেয়। বিশ্বকাপ নির্ভর যে খারাপ কাজগুলো হয়, যে চক্রগুলো এসে পুরো পরিবেশটাকে দূষিত করে, নষ্ট করে, তাই না? এগুলো আমরা জানি। শুধু তাই না, আরও অনেক কিছু এই সমাজের মধ্যে আছে যেগুলো ইসলাম অ্যালাউ করে না, অনুমোদন করে না, অথচ উন্নয়নের ধারক বাহকরা এগুলো ছড়িয়ে দেয়। পাশ্চাত্যমুখী যে সমস্ত এনজিওগুলো আছে আপনারা জানেন, তারা অনেক ভালো ভালো কাজ করে বাহ্যিকভাবে। অন্ধদেরকে নিয়ে কাজ করে, পথ শিশুদেরকে নিয়ে কাজ করে, নারী উন্নয়ন নিয়ে কাজ করে। কিন্তু পরিশেষে আমরা কি দেখি? আমরা দেখি সামাজিক অধঃপতন। আমরা দেখি আমাদের আকীদার থেকে ওরা বিচ্যুত হয়ে গেছে। আমরা দেখি ওদের মধ্যে ফ্রি মিক্সিং। আমরা দেখি ইসলাম চিরন্তনভাবে যে কাজগুলোকে হারাম করে দিয়েছে, সেই কাজগুলোর চর্চা, অনুশীলন তাদের মধ্যে চালু করা হচ্ছে কিনা? তাহলে উন্নয়ন কিভাবে হলো? উন্নয়ন কিভাবে হলো? আজকে আমাদের যারা শিক্ষাবিদ, গবেষক, সমাজবিজ্ঞানীরা আছেন, বা রাষ্ট্রতন্ত্রের যারা কলাকুশলী আছেন, আমরা তাদেরও দৃষ্টি আকর্ষণ করব। প্রকৃত উন্নয়ন ইসলাম থেকে শিখো। প্রকৃত উন্নয়নের মূল কারিগর হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং উন্নয়নের মূল কনসেপ্ট এবং রূপরেখা এসেছে কার কাছ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। অতএব আল কোরআন এবং আস সুন্নাহ ভিত্তিক গবেষণার মধ্য দিয়েই মুসলিম বিশ্ব, অন্যদের কথা আমরা বলবো না, আমাদের মুসলিমরা, আমাদের মুসলিম পলিসি মেকাররা, আমাদের শিক্ষাবিদেরা, আমাদের জনগণ এবং এক্সপার্টরা, তারা কোরআন সুন্নাহ থেকে উন্নয়নের রূপরেখা নেবেন। আপনি শিক্ষা পলিসি করবেন, সেটা কোরআন সুন্নাহ থেকে। আপনি অর্থনৈতিক পলিসি করবেন, সেটাও কোরআন সুন্নাহ থেকে। তা না হলে তো সুদে সব একাকার হয়ে গিয়েছে, অলরেডি যাবে, তো আর এখন আর বলে লাভ নেই, সব গিয়েছে, তাই না? সুদ ছাড়াও দেখেন অর্থনৈতিক কর্মকাণ্ডে এই মুসলিমদের মধ্যে এখন আর হালাল হারামের কোনো বাছবিচার নাই। কি ব্যবসা বাণিজ্য, কি আয় ইনকাম, আপনি কি বৈধভাবে ইনকাম করছেন না অবৈধভাবে ইনকাম করছেন? আপনি যে জিনিসটা প্রডিউস করছেন সেটা কি জায়েজ নাকি জায়েজ না? আপনি বিশিষ্ট জায়গাগুলোতে মদের বার পর্যন্ত বসিয়ে দিচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আজকাল শুনতে পাচ্ছি মানুষের বাসা বাড়িতে নিচে নাকি মদের বার হচ্ছে। তো এগুলো কি উন্নয়ন বলেন? কিন্তু উন্নয়ন ধারক বাহকরাই এই কাজগুলো করছে, এই মডেলগুলো তারা স্থাপন করছে। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, প্রায় কুঁড়ে ঘরের মতোই তো একটা জায়গা ছিলেন, তাই না? কিন্তু এই কুঁড়ে ঘরটাই এখন উন্নয়নের আসল মডেল। তো আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উন্নয়নের মূল মডেলটা নেই। কিভাবে তিনি মানুষকে সম্পদে পরিণত করতেন, মানুষকে সম্পদে পরিণত করার জন্য কি ধরনের সুন্দর সুন্দর তারবিয়া দিতেন। তিনি কখনো কখনো একজন সাহাবীকে বলেছেন, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া। তিনি তার মধ্যে যে ভুল স্বভাবগুলো ছিল দেখিয়ে সুন্দরভাবে সংশোধন করে দিতেন। তারপরে অন্য সাহাবীর তিনি প্রশংসা করেছেন, যার মধ্যে দুটো সুন্দর গুণ ছিল, আল হিলমু ওয়াল আনাত, সহিষ্ণুতা এবং ধীরস্থিরতা। তিনি দেখেন মানুষের মধ্যে কিভাবে এই যে সফট স্কিলগুলোকে ইনকালকেট করতেন, স্থাপন করতেন, বপন করতেন। এই বিষয়গুলো আমরা লক্ষ্য করি। এবং আমরা এটাও দেখি যে সমাজের শুধু মানব উন্নয়ন নয়, তিনি অর্থনৈতিক উন্নয়নের সুন্দর রূপরেখা দিয়েছেন। এখানে দেখেন যাকাত, কি চমৎকার! এটা আল্লাহ কর্তৃক আরোপিত একটা ফরজ, বাট যাকাতটা এসে আমাদের অর্থনীতিটাকে পবিত্র করে দিল। সুবহানাল্লাহ। এভাবে অর্থনৈতিক আরো যে মূলনীতিগুলো আছে সবই উন্নয়নের সত্যিকার প্রতিশ্রুতি দেয়। ইসলামী অর্থনৈতিক নীতিমালা যদি কোনো দেশ ফলো করে, তাহলে সে অর্থনীতিটা হবে সবচেয়ে বেশি প্রোডাক্টিভ, উৎপাদনমুখী, কোনো সন্দেহ নাই। কারণ এখানে মানুষের জন্য অহিতকর, ক্ষতিকর কোনো কিছু অ্যালাউড না, অনুমোদিত না। আখলাকের ক্ষেত্রে দেখেন, ইসলামের যে আখলাকিয়াতের নীতিমালা আছে সেখানে কোনো হারামকে অনুমোদন দেওয়া নাই। ফলে কোনো হারাম এখানে সিন্ডিকেট করার সুযোগ পাবে না,
মানে যে কোনো জায়গায়, আপনি হসপিটাল ভিত্তিক বলেন, আপনি ব্যবসা বাণিজ্যের চক্র বা সিন্ডিকেট বলেন, আপনি প্রশাসনিক সিন্ডিকেট বলেন, যে কোনো জায়গায় আপনাকে একটা ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, সুন্দর, পবিত্র আখলাকিয়াত আপনাকে মেনটেন করতে হবে, যার মধ্যে আসলে উন্নয়নের আসল রূপরেখা অটোমেটিক চলে আসে। একটা অফিসে, আদালতে ঘুষ, ফাঁকিবাজি, এগুলোই তো অনুন্নতির কারণ। ব্যবসা বাণিজ্যের মধ্যে ভেজাল এবং বিভিন্ন রাসায়নিক মেশানো, এগুলোই তো মানুষের একদিকে জনস্বাস্থ্যের জন্য হুমকি, আবার অন্যদিকে সব দিক থেকে মানুষ প্রতারিত হয়, ধোঁকা খেয়ে থাকে। ইসলাম সবগুলো পথ বন্ধ করে দিয়েছে। বৈষয়িক উন্নয়নের ক্ষেত্রে ইসলাম বলেছে বিষয়টা যতটুকু প্রয়োজন ততটুকু নাও, লোভী হয়েও না, দুনিয়ার প্রতি আকর্ষণ বোধ করো না। এবং দেখেন আরো খুব চমৎকার সব নীতিমালা আছে। যদি কোনো ওয়ারিস তার মুয়াররিসকে হত্যা করে, তাহলে সে ওয়ারিস সত্ত্ব পাবে না। সুতরাং যে সিস্টেমগুলো দাঁড় করানো হয়েছে, এগুলো আসলে মানুষকে তৈরি করে। ইসলাম যে ইবাদতের নীতিমালাগুলো দিয়েছে, এটা মুসলিম ব্যক্তিত্ব তৈরি হয়, সৎ নাগরিক, সৎ মানুষ এবং সভ্য মানুষ হিসাবে সে গড়ে ওঠে। মুআমালাতের যে নীতিমালা দিয়েছে, হালাল হারাম বাজবিচার চলার মধ্য দিয়ে, সেখানেও দেখা যাচ্ছে হালাল এর মধ্য দিয়ে একটা পবিত্র সমাজ গড়ে ওঠে, পবিত্র জীবন ব্যবস্থা গড়ে ওঠে, পবিত্র সমাজ গড়ে ওঠে। ইসলামের এই পবিত্র ব্যবস্থাপনার মধ্যেই রয়েছে উন্নয়নের মূল চাবিকাঠি। মানুষ যখন যে কোনো ক্ষেত্রে অপবিত্রতার দিকে চলে যায়, যখন সে কলুষিত জীবনের দিকে অগ্রসর হয়, তখন সত্যিকার অর্থে উন্নয়ন সেখানে ব্যাহত হয়। যদি তার টাকা অর্জিত হয় কিন্তু অন্যদিকে তার আখলাক কিন্তু ধ্বংস হয়ে যাবে। যে লোক চুরি করে 1 কোটি টাকা সে হয়তো জমা করে বা অর্জন করে, তার আখলাকটা কি সব ধ্বংস হয়ে গেল না? একটা জায়গা ধ্বংস করে আরেকটা জায়গায় উন্নয়নের মধ্য দিয়ে প্রকৃত উন্নয়ন হয় না। প্রকৃত উন্নয়ন ইসলামের এই নীতিমালার মধ্য দিয়েই অর্জিত হয়। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা বোঝার চেষ্টা করি, আসুন, অমুসলিমদের লেজুরবৃত্তি করার কোনো মানে হয় না। আল কোরআন এবং আস সুন্নাহ আমাদের কাছে যে রূপরেখা দিয়েছে, আসুন সেটাকে আরো গভীরভাবে আমরা অধ্যয়ন করি। আমাদের আসলে কাজ আরো অনেক ক্ষেত্রে করতে হবে। আমাদের শিক্ষা ক্ষেত্রে আসলে যে অরাজকতা, যে পশ্চাৎপদতা, ওটা কমিয়ে আনতে হবে। আমরা দেখেছি সারা বিশ্বে ইসলামিক সায়েন্সের উপরে অনেকগুলো ব্যাচেলর ডিগ্রি আছে, প্রায় 20-30টা ডিপার্টমেন্ট বা তারও বেশি। তার মানে কি, ইসলামিক যে বিভিন্ন রূপরেখাগুলো আছে, এখন এগুলো এলমি চর্চার মধ্য দিয়ে সারা বিশ্বের সামনে পেশ করা হচ্ছে। কিন্তু আমাদের দেশে, আমাদের এই দেশে এগুলোকে ছোট্ট আকারের মাদ্রাসা এবং একটা ইসলামিক স্টাডিজের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে। ফলে এই যে যেমন ধরেন হালাল ফুড, হালাল সার্টিফিকেশন, এগুলো নিয়ে কিন্তু কোনো কাজ নেই আমাদের। হালাল ট্যুরিজম, এটা নিয়ে কিন্তু কোনো কাজ নেই। এনভায়রনমেন্টের ক্ষেত্রে ইসলামের যে রূপরেখা, এটা নিয়ে কোনো কাজ নেই। দেখবেন যে বাংলাদেশের যারা পরিবেশ নিয়ে কাজ করে, সেখানে ইসলামের কোনো রূপরেখা নেই। এভাবে প্রশাসনিক ক্ষেত্রে, নানা ক্ষেত্রে দেখবেন যে ইসলামের রূপরেখাগুলো বইয়ের মধ্যেই বন্দী এবং সীমাবদ্ধ। সেটাকে আসলে আমাদের সামনে নিয়ে আসতে হবে, জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এবং এগুলোকে বাস্তবায়ন করতে হবে। তাহলেই হয়তো আমাদের দেশের মানুষেরা প্রকৃত উন্নয়নের দেখা পাবে ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে তিনি আমাদেরকে তার দ্বীন বোঝার তৌফিক দান করুন এবং দ্বীনের যে কাওয়ায়েদ, নীতিমালা আছে, সেগুলো বোঝার তৌফিক দান করুন। আমাদেরকে প্রকৃত উন্নয়নের সন্ধান যেন তিনি আমাদেরকে দান করেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المسلمون
ইত্তাকুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি আলানিকুম ওয়া সিররিকুম ওয়া ফি জামি'i আ'মালিকুম ওয়া আকওয়ালিকুম ওয়াত্তাবি'উ সুন্নাতা নাবিয়্যিকুম ফি কুল্লি কাওলিন মিন আকওয়ালিকুম ওয়া ফি কুল্লি আমালিন মিন আ'মালিকুম। নাসআলুল্লাহ সুবহানাহু আন ইয়াজআলানা ওয়া ইয়্যাকুম মিন ইবাদিহিল মুত্তাকিন ওয়া মিন আতবা'i সুন্নাতি নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদাল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে ইসলামের মতো একটা চমৎকার জীবন ব্যবস্থা দিয়েছেন এবং আল কোরআন আর সুন্নাহর মতো একটা অথেন্টিক, বিশুদ্ধ, জ্ঞানে সমৃদ্ধ, আলোকিত একটি জ্ঞানভাণ্ডার আমাদেরকে দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যেন এই দিনকে সঠিকভাবে মেনে চলতে পারি এবং এই জ্ঞানভাণ্ডার থেকে সমৃদ্ধ হতে পারি, আল্লাহর কাছে সে দোয়া আমরা করছি। উন্নয়ন নিয়ে আমরা কিছু কথা আপনাদের সামনে সামান্য চিন্তার খোরাক হিসাবে পেশ করলাম। এটা নিয়ে আপনারা ভাববেন, পড়বেন এবং সঠিক সিদ্ধান্তে আসবেন বলে আমি আশা করছি ইনশাআল্লাহ। আজকে আমি খুতবার মধ্যেই আরেকটা ছোট্ট ঘোষণা দিচ্ছি যে আমাদের মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে আমাদের একজন প্রিয় ওস্তাদ আজকে আমাদের এখানে সালাত পড়ছেন আমাদের সাথে, ফদিলাতুল উস্তাদ ডক্টর জায়েদ মোহাম্মদ গানেব আল জোহানি। আমরা তাকে পেয়ে আমরা আসলে এখানে এই আস-সিদ্দিক মসজিদে খুবই আনন্দিত। দোয়া করি আল্লাহ যেন তাকে হেফাজত করেন, হাফিজাহুল্লাহু ওয়া রাআহু ওয়া তাকাফফাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিরিআয়াতিহি। পাশাপাশি আমরা আমাদের আরেক ভাইয়ের জন্য দোয়া করছি, যিনি আমেরিকা প্রবাসী। তিনি আমাদের এই প্রতিষ্ঠানেও যথেষ্ট কন্ট্রিবিউট করেছেন, আল্লাহ যেন সেটাকেও কবুল করেন। এবং তার সন্তানকে অসুস্থ, তার সন্তান স্ট্রোক করেছে, আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। পাশাপাশি আমাদের সকল মুসল্লি ভাইদের জন্য আমরা দোয়া করছি, তাদের পরিবারের জন্য দোয়া করছি, এই জনপদের লোকদের জন্য দোয়া করছি, মুসলিম উম্মার সবার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদের অসুস্থদেরকে সুস্থ করে দেন এবং যারা সুস্থ তাদেরকে তাদের স্বাস্থ্য এবং জীবনের সব কিছুতে বারাকা দেন। আল্লাহ যেন আমাদের মধ্য থেকে যারা মারা গিয়েছেন, আমাদের আত্মীয় স্বজন, আপনজন এবং মুসলিম উম্মার আরও অনেক মানুষ, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। যারা নির্মমভাবে নিহত হয়েছেন, অমুসলিমদের হাতে, ইহুদিদের হাতে প্রহৃত হয়েছে, বিশেষ করে ফিলিস্তিন, সিরিয়া সহ বিভিন্ন দেশে, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। যারা মজলুম হয়ে মারা গিয়েছে, আল্লাহ যেন তাদের প্রত্যেককে শহীদ হিসাবে কবুল করেন। আমরা যারা জীবিত আছি, আল্লাহ যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে হেদায়েতের উপর রাখেন, আল কোরআন এবং সহিহ সুন্নাহর উপর রাখেন। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের আমলগুলোকে কবুল করেন। আমাদের পরকালীন নাজাত আল্লাহ যেন আমাদের জন্য স্থায়ীভাবে স্যাংশন করে দেন। আল্লাহর কাছে আমরা সে দোয়া করছি। আমরা এই মসজিদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন এই মসজিদকে আরও ভালোভাবে আবাদ করার তৌফিক দান করেন। এই মসজিদের কর্মসূচির মধ্যে আল্লাহ যেন বারাকা দান করেন। আমাদের সবাইকে ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। আমাদের মধ্য থেকে হিংসা, হানাহানি, বিদ্বেষকে আল্লাহ যেন দূর করে দেন। আমরা যেন দ্বীনি মাহাব্বা, আল মাহাব্বা আল ইসলামিয়া, আল মাহাব্বা আল ইমানিয়ার মধ্যে আমরা যেন নিজেদেরকে গড়ে তুলতে পারি, সে তারবিয়া নিতে পারি এবং দিতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আস-সিদ্দিক মসজিদে একটা মাদ্রাসাতুস সিদ্দিক চালু হয়েছে, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোভাবে চালু হয়েছে। তার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাকেও কবুল করেন এবং এই মাদ্রাসার মধ্যে বারাকা দেন। এই মাদ্রাসার মধ্যে যেন আমরা একটা চমৎকার জেনারেশন গড়ে তুলতে পারি, সে তৌফিক দান করেন। মাদ্রাসা এবং মসজিদের আরও যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করার ব্যাপারে আপনাদের সকল ধরনের সহযোগিতা আমরা কামনা করছি, বুদ্ধিবৃত্তিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা এবং আরও অন্যান্য সহযোগিতা। আশা করছি আপনারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা আবারও ক্ষমা চেয়ে আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন ভালো ভালো কাজগুলো করার তৌফিক আমাদেরকে দান করেন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها 10
اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد، وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين، وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفر والكافرين يا رب العالمين. تقبل منا ومن المسلمين. اللهم فرج هم المهمومين من المسلمين، واقض الدين عن المدينين، واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها. اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين في كل مكان يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون. وأقيموا الصلاة.